জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি, উৎখাত করেছি, বারবার নেতার পরিবর্তন করেছি, কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন, দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন, দেখেছি আমরা বিএনপির শাসন, দেখেছি আমরা জাতীয়বাদের শাসন, দেখেছি আমরা জোট সরকারের শাসন, বহু দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই। আজও দেখছি আমাদের শ্রমিক, আমাদের জনতা, আমাদের মেহনত মানুষ আজকে এক মুঠা ভাতের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করছে। আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশরাফুল মাখলুকাত খোলা আকাশে শুয়ে আছে। আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুধার তাড়নায় যন্ত্রণা ভোগ করছে। আজকে আমরা দেখছি হাজারো মিসকিন, হাজারো এতিম, হাজারো শিশু তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে। হাজারো মানুষ শান্তি নাই, মুক্তি নাই, তাদের পেটে খাদ্য নাই, তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই, তাদের উপরে কোনো ছায়া নাই, তারা আজকে শিক্ষিত হতে পারছে না। যদি বাংলাদেশের মানুষ শুধু দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত, তাহলে এই মানুষগুলো আজকে কষ্ট করতো না। কিন্তু কেন কষ্ট করতেছে? কারণটা কোথায়? আজকে হাজারো মেধাবী রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজদুরের সন্তান মেধাবী, কিন্তু তারা ক্যামব্রিজ, অক্সফোর্ডে, হার্ভার্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে, রিয়াদ ইউনিভার্সিটির মধ্যে পড়তে পারছে না। কারণটা কোথায়? এর কারণটা কি? আজকে হাজারো মিসকিন, হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় অঝরে পানি, চোখের পানি ঝরাচ্ছে, কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছি না। আজকে হাজারো নির্দোষ আসামিরা কোর্টের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য, ন্যায্য বিচার পাওয়ার জন্য, কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজারো মাজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে, ফাঁসিতে ঝুলছে, কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না? এর কারণটা কোথায়? আজকে 92% মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না। আজকে মুসলমানদের দেশে দাড়ি রেখে হাজারো জায়গায় চাকরি হয় না। আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না। আজকে হাজারো আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না। আজকে হাজারো মুসলমানেরা দাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না। এটা দেখতে হবে, বুঝতে হবে। আজকে জালেমরা ইসলামী ফুরবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এইটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না। আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা, তোমরা কি দেখেছ এই 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মানুষকে মুক্তি দেব, মানুষের কল্যাণ করব, সেই সমস্ত নির্যাতিত মানুষের মুখের মধ্যে হাসি ফুটাবো, যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণ করবো, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করবো, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করবো, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবো। কিন্তু আমরা কি দেখলাম? আবারও লুট, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও গুন্ডামি, আবারও বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন, যেখানে চাঁদাবাজ চলে আসছে, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো পাশের লাঠি দিয়ে ওদের ঠ্যাঙ্গে গুঁড়া করে ফেলবো। বাংলাদেশের কোন চাঁদাবাজ দেখতে চাই না, কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা, তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ঈমান লালন করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহ যদি কাউকে ভয় করে না। একমাত্র মুমিন ভয় করে কাকে? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে?
ইসলাম যদি ক্ষমতায় চলে আসে কি হবে? সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে, সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, তাঁতি, মজুর, জেলে, মেথর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হল ইসলাম। ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষের কল্যাণ করতে পারে না। আমি আমার জ্ঞানী ভাইদেরকে বলবো, তবে ইসলামকে বাদ দিয়ে এই 53 বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ, মানুষকে বারবার মিথ্যা প্রমাণ করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি। কিন্তু আমরা কি দেখলাম এই 53 বছরের মধ্যে? গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ। ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই, নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই, সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করব, যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, সমস্ত মানুষ শান্তি ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাইদেরকে বলবো, সামনে দুর্গাপূজা চলে আসছে, আর উদ্যমের সাথে আরো আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন। আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়েও যেন এবার দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার, ভোলাবেন না। আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, চক্রান্ত করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থা আছে, তারা পাহারা দিবে। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তাদের পূজা উদযাপন করবে, ধর্ম পালন করবে, নির্বিঘ্ন করবে, শান্তির সাথে করবে, নিরাপত্তার সাথে করবে। এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ। আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন, অনেক মানুষই আছেন ভদ্র,